এই যে কুচে মাছ কাটা হচ্ছে। আমার থোড়া দিবি না আবার? না, কি কুচে মাছটা কিভাবে কাটে দেখুন, যে গলার কাছটায় ছালটা ছাড়িয়ে নিয়ে তারপরে সেটা টান দিলে কুচে মাছ কাটা হয়ে যাবে। তারপরে পিস পিস করে কাটলে হবে। এই যে এই যে এই এই আমি তো পাই না, এই যে দাদার ছেলে এসছে, ওর ঘাড়ে চাপ দিয়েছে এটা। কিন্তু এই মাছটা, এতগুলো মাছ আজকে গোলবাজারে গেছিলাম সকালবেলা হাঁটতে হাঁটতে, এতগুলো মাছ আমি 100 টাকায় পেয়ে গেছি। আর সেটাকে আর ছাড়তে পারি? বাইরে তো অনেক দাম, কিন্তু বড়শি দিয়ে তোলা মাছ। এই যে বড়শি দেখুন, এই যে বড়শিগুলো বের করেছে, মানে বিলে কেউ ধরেছে। এই একটুখানি ছালটা আটকে রাখে, তাহলে সেটা দিয়ে ছাড়াতে সুবিধা। এই আর এটা ছাই দিয়ে মাখিয়ে নিতে হয় হাতটা, নাহলে স্লিপ কাটে। এই মাছটা আমার খুব পছন্দের মাছ। এই যে ছালটা মানে স্লিপ করে আর কি, ছাই না থাকে হাতে। হ্যাঁ, হয়ে গেল মাছটা কাটা। খুব সহজ, কিন্তু একটু টেকনিকটা জানতে হয়, আর কিছু না। অনেকটা মাছ। কে কে ভালোবাসেন এই মাছ খেতে বলবেন। আর অনেকে সাপ মনে করে খায় না, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাপ নয়। সাপ তো ফোনা থাকে, এটা তো কোনো ফোনার ব্যাপার নেই, এটা সাপ কিন্তু নয়। তার সাথে একটা ল্যাঠা মাছও ছিল, ল্যাঠা মাছটা এখন খেতে ভেজে দেবে। ল্যাঠা মাছগুলো বলছিল 100 কত টাকা করে, কিন্তু আমি আর শুধু এক গাদা বাসি মাছ করে ফ্রিজে রেখে খাওয়া ভাল লাগে না। এই তো অনেক মাছ আছে, কতদিন চলে যাবে তার ঠিক নেই। আর আজ সকালবেলা ইলিশও এনেছি, দুজনে মিলে ভাগ করে নিয়েছিলাম, আমি আর মন। খুব ভালো পেয়েছিলাম ইলিশটা। ঠিক আছে বন্ধুরা, মাছটা কাটা হোক। মাছটা প্রায় কাটা শেষই হয়ে গেছে, আর দুটো আছে। এই যে কতগুলো মাছ হয়েছে দেখুন, সাপের মতনই দেখতে লাগে, কিন্তু এটা সাপ না। শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।